সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ক্যাম্প উনি চালু করলেন। তাহলে যারা ওখানে যাচ্ছে তারা নাগরিকত্বের জন্য তো যাচ্ছে, ঠিক তো? ঠিক বললাম তো? নাগরিকত্ব। তাহলে যারা যাচ্ছে তারা নাগরিক নয়। তাহলে তারা যে ওনাকে ভোট দিয়ে এমপি করলেন, তাহলে উনি অবৈধ। আবার আপনারা আমাকে প্রশ্ন করছেন, তাহলে উনি ক্যাম্প চালু করেছেন, উনি প্রকারান্তরে বোঝালেন এমএলএ অবৈধ, মানে ওনারা তো আমাকেও ভোট দিয়েছেন। এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন সাধারণ মানুষ এই ক্যাম্পে যাচ্ছে বা যাবে? আমি যদি মনে করি আমি নাগরিক নই, তাহলে আমি ভোট দিলাম কি করে? যারা নাগরিক নয়, ভোটার কার্ড নেই, আধার কার্ড শুধু আছে, কি কোনো কিছু নেই, তারা যাক, তাতে কোনো বক্তব্য নেই। কিন্তু যাদের এগুলো রয়েছে ডকুমেন্টস, তারা সেখানে কেন যাচ্ছে? তারা কি নিজেরাই বলছে না আমার কাছে আছে, আমাদের নির্বাচন কমিশনের কাগজ অনুসারে ভোটার কার্ড আছে, আমরা ভোট দিয়েছি 24 সালে, কিন্তু তো আমরা নাগরিক নই, আমরা নাগরিকত্ব চাইতে যাচ্ছি? এই ব্যাপারটা খুব জটিল ব্যাপার। হঠাৎ করে এই সময় কেন চালু হলো? আমার প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন। আমি আবারও বলছি যে আমি আবেদন করতে যাচ্ছি, তাহলে আমি নাগরিক নই তো? নই বলেই তো আবেদন করতে যাচ্ছি। তাহলে যারা করছে তারা আগে স্বীকার করুক, আবেদনকারীরা বলুক যে আমরা নাগরিক নই, এটা আমরা মেনে নিচ্ছি, আমরা নাগরিক নই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা ভোট দিলেন কি করে? বিজেপির পক্ষ। আমার এই প্রশ্নটা কেউ ফেলে দেবেন না কিন্তু। আমি নাগরিক নই, আমি সিএ ক্যাম্পে আবেদন করছি, তাহলে আমি ভোট দিলাম কেন? তাহলে আমার ভোটাধিকার বৈধ নয়? তাহলে উনি বৈধ নয়, আমিও বৈধ নই। ভোট দিয়ে তো প্রধানমন্ত্রী হয়, ভোট দিয়ে সরকার হয়। তাহলে কোন সরকার? যেটা কিছুদিন আগে 24 সালে ভোট হওয়ার পর সরকার তৈরি হলো, সেই সরকার তো? তাহলে আবার সিএ কেন হচ্ছে? তাহলে তো অবৈধ। অর্থাৎ ভোটাররা নিজে বলছে আমি ভারতের নাগরিক নই, তাহলে সে ভোটার কি করে হচ্ছে? ধরুন আমি 2024-এ ভোট দিয়েছি, 26 সাল আগে জানতে পারলাম আমার ভোটার কার্ড বাতিল হয়ে গেছে, আমি ভারতবর্ষের ভোটার নই। তাহলে এই যে সময় হবে, সেই সময় থেকে ভোটার কার্ড আসা অবধি আমি তাহলে কোন দেশের নাগরিক? বাংলাদেশের, না আফগানিস্তানের, না শ্রীলঙ্কা, না মায়ানমারের? আমি রোহিঙ্গা, না আমি বাংলাদেশি, না আমি আফগান, না আমি শ্রীলঙ্কার? এই তথ্যগুলো কিন্তু বলতে হবে। তো এই তথ্যগুলো ক্লিয়ার করার দরকার আছে। এসআইআর এ যাদের নাম বাতিল হবে তারা আবেদন করবেন নাগরিকত্ব পাওয়ার জন্য, খুব ভালো কথা। তাহলে বাতিল হওয়া এবং পাওয়া, এর মাঝখানে অংশটাতে তাহলে তারা কি? তাহলে তারা ভারতবাসী না ভারতবাসী নয়? তারা উদ্বাস্তু না শরণার্থী? না তারা মুসলিম শরণার্থী, নাকি তারা পালিয়ে আসা শরণার্থী? তো লাস্ট পশ্চিমবঙ্গের উপনির্বাচন হয়েছে কালীগঞ্জে, জিতেছে তৃণমূল, আরিফা আহমেদ। 5000 ভোট বাতিল হয়েছে, কোনো আপত্তি নেই আমাদের। মৃত ভোটার নিয়ে কোনো বক্তব্য নেই আমাদের। স্ট্রেট কাট আমাদের সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দলের সুপ্রিমো স্ট্রেট বলেছেন এই মৃত ভোটার কার্ড বাতিল। দীর্ঘদিন ধরে ভোট আছে, তারা বাইরে থাকে, এটা কিন্তু এসআইআর এ শুধু বলা হচ্ছে না, বারবার বুঝবেন। 2002 সালে যাদের নাম আছে তাদের সন্তানদের যদি নাম থাকে কোনো অসুবিধা নেই। 2002 সালে যদি নাম না থাকে, তাদের সন্তানদের নাম এসছে, তাহলে তাদের উপযুক্ত প্রমাণগুলো দিতে হবে। তাহলে কোথায় গেল সেই দাবি? এই জুমলায় পা দেবেন না, দয়া করে বলছি, আপনাদের অনুরোধ করছি, ওদের কথায় পা দেবেন না। আপনারা নাগরিক ছিলেন, নাগরিক আছেন, নাগরিক থাকবেন।